সুপ্রিয় জব প্রার্থী, আশা করি সবাই ভালো আছেন। সম্প্রতি সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস SSS এনজিও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব কোন পদে কতজন লোক নেওয়া হবে, কোন পদের সর্বোচ্চ বয়স সীমা কত, আপনারা কিভাবে আবেদন করবেন এবং কোন পদের বেতন সংখ্যা কত, প্রতিটা বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ করে দেখবেন। আপনি যদি ভিডিওটি স্কিপ করেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনি মিস করে যাবেন। আর আপনি যদি জব গাইডলাইন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই জব গাইডলাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা জব গাইডলাইন ইউটিউব চ্যানেলে সরকারি বেসরকারি সকল প্রকার জবের আপডেট এবং পরীক্ষার প্রশ্ন সমাধান এবং জব গাইডলাইন টিপস দেওয়া হয়ে থাকে। তো শুরু করেছি। যে 15 নম্বর পদটি রয়েছে দেখতে পাচ্ছেন, 15 নম্বর পদ। এই 15 নম্বর পদে পদটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অফিসার। এই অ্যাসিস্ট্যান্ট অফিসারের পদসংখ্যা হচ্ছে মোট 1000টি। অ্যাসিস্ট্যান্ট অফিসার হচ্ছে এটা ক্রেডিট অফিসার, সিনিয়র মাঠ সংগঠক, অর্থাৎ আপনাদের মাঠে গিয়ে আপনাদের কাজ করতে হবে কিস্তি আদায় সংক্রান্ত। আর এই পদের বয়স হচ্ছে সর্বোচ্চ 32 বছর। বেতন হচ্ছে প্রবেশকালে 2 মাস, আপনার বেতন হবে 12,000 টাকা এবং শিক্ষানবিশকাল হলে আপনার বেতন হবে 29,238 টাকা। এবং নিয়মিত কর্মের পর যখন আপনার শিক্ষানবিশকাল শেষ হবে তখন নিয়মিত কর্মের পর আপনার বেতন হবে 36,560 টাকা। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এ পদের যে কোনো বিষয়ে আপনাকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি সম্পূর্ণ হতে হবে এবং প্রার্থীকে মোবাইল সাইকেল চালানোয় প্রাপ্ত সাপেক্ষে মোটর সাইকেল বা বাইসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে। সেক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। নির্ধারিত প্রার্থীকে যোগদানের সময় জামানত হিসেবে 15,000 টাকা জমা রাখতে হবে, যা সার্ভিস চার্জ সহ ফেরতযোগ্য। এবং আবেদনপত্রে ওখানে পরীক্ষা কেন্দ্র ঢাকা, টাঙ্গাইল, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফরিদপুর, যশোর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট উল্লেখ করতে হবে। সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স হচ্ছে 35 বছর পর্যন্ত সুযোগ্য। পরে এরপর 14 নম্বর পদটি হচ্ছে অফিসার ক্রেডিট শাখা, সরকারি শাখা ব্যবস্থাপক। আপনি এই পদে মোট পদসংখ্যা হচ্ছে 200 জন এবং বয়স হচ্ছে সর্বোচ্চ 32 বছর। বেতন হচ্ছে প্রশিক্ষণকালে 4 মাস, বেতন হচ্ছে 16,000 টাকা। পরীক্ষা দেওয়া, পরীক্ষা দিছি। ৳41,980 টাকা। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস হতে হবে। এই পদে মোটরসাইকেল চালানো বাধ্যতামূলক। বৈধ ড্রাইভিং লাইসেন্স, লার্নার লাইসেন্স থাকতে হবে। এবং বিশেষ দ্রষ্টব্য হচ্ছে SSS এ কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং বয়স 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য বিবেচনা করা হবে। এরপরে
13 নম্বর পদটি হচ্ছে অটোমোবাইল প্রকৌশলী। পদে পড়াশোনা হচ্ছে একজন, বয়স হচ্ছে সর্বোচ্চ 30 বছর, বেতন আলোচনা সাপেক্ষে, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস এবং অভিজ্ঞতা ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক। অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতনের বিষয়টি আলোচনা সাপেক্ষে নির্ধারণের সুযোগ থাকবে। এরপরে 12 নম্বর পদটি হচ্ছে সিনিয়র অফিসার ক্রেডিট শাখা ব্যবস্থাপক। এই পদের পদসংখ্যা হচ্ছে 50 জন এবং এই পদের সর্বোচ্চ বয়সসীমা 40 বছর। বেতন হচ্ছে শিক্ষানবিশ ছাড়া 35,000 টাকা এবং নিয়মিত কর্মের পর 49,300 টাকা। অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতনের বিষয়টি আলোচনা সাপেক্ষে নির্ধারণের সুযোগ থাকবে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশেষ স্নাতকোত্তর পাস, সুনামধন্য কোনো প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রম সংশ্লিষ্ট পদে উন্নয়ন 5 কোটি ঋণ স্থিতি পরিচালনায় 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। পিকেএসএফ এর সহযোগী প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট পদে 5 বছর এবং ক্ষুদ্র ঋণে 8 বছর কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং এ পদে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল চালানোয় পারদর্শী হওয়া আবশ্যক। এবং এর পরের পদটি হচ্ছে জোনাল হিসাব কর্মকর্তা। এই পদে পদের সংখ্যা হচ্ছে 5 জন এবং বয়স হচ্ছে সর্বোচ্চ 35 বছর। বেতন শিক্ষানবিশ কাল হচ্ছে 24,608 টাকা এবং নিয়মিত কর্মের পর 55,760 টাকা। শিক্ষাগত যোগ্যতা ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে স্নাতকোত্তর পাস এবং প্রথম সারির নিরীক্ষা প্রতিষ্ঠান হতে সিএ কোর্স কমপ্লিট। পাটলি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স, শিক্ষার যোগ্য ও বেতনের বিষয়টি আলোচনা সাপেক্ষে নির্ধারণের সুযোগ থাকবে। এরপর 10 নম্বর পদটি হচ্ছে অডিট কর্মকর্তা। এ পদের মোট 20 জন লোক নেওয়া হবে। বয়স হচ্ছে সর্বোচ্চ 35 বছর। বেতন হচ্ছে শিক্ষানবিশ কালে 43,008 টাকা এবং নিয়মিত কর্মের পর বেতন হচ্ছে 53,760 টাকা। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিষয়ে স্নাতকোত্তর পাস এবং প্রথম সারির নিরীক্ষা প্রতিষ্ঠান হতে সিএ কোর্স কমপ্লিট। পাটলি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার পাবে। অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতনের বিষয়টি আলোচনা সাপেক্ষে নির্ধারণের সুযোগ থাকবে। এরপর 9 নম্বর পোস্ট। 9 নম্বর পোস্ট হচ্ছে এরিয়া ম্যানেজার। এই পদের পদসংখ্যা হচ্ছে 25 জন। বয়স হচ্ছে সর্বোচ্চ 35 বছর। বেতন শিক্ষানবিশ কালে 52,000 টাকা এবং নিয়মিত কর্মের পর বেতন হবে 58,760 টাকা। অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতনের বিষয়টি আলোচনা সাপেক্ষে নির্ধারণের সুযোগ থাকবে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস, সুনামধন্য কোনো প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রম সংশ্লিষ্ট পদের ন্যূনতম 5টি শাখা ও 30 কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনায় 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। পিকেএসএফ এর সহযোগী প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট পদে 5 বছর এবং ক্ষুদ্র ঋণে 10 বছর কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স তার নয় পারদর্শী হতে হবে।
এর পরের পাঁচটি হচ্ছে জোনাল ম্যানেজার, এখানে পদের সংখ্যা হচ্ছে 5 জন, বয়স হচ্ছে সর্বোচ্চ 15 বছর, বেতন হচ্ছে শিক্ষানবিশের 75,000 টাকা, নিয়মিত কর্মকাল বেতন হবে 79,000 টাকা। পরীক্ষাতে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতনের বিষয়টি আলোচনা সাপেক্ষে নির্ধারণের সুযোগ থাকবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস। সুনামধন্য কোনো প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রম সংশ্লিষ্ট পদে ন্যূনতম 5টি শাখা ও 100 কোটি টাকা ঋণ মুক্তি পরিচালনায় 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। পিকেএসএফ এর সহযোগী প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট পদে 5 বছর এবং ক্ষুদ্র ঋণে 10 বছর কাজ করার অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর 7 নম্বর পদ নির্মাণ প্রকৌশলী, 6 নম্বর হচ্ছে স্বাস্থ্য সমন্বয়কারী, 5 নম্বর ডাটা অ্যানালিস্ট, এই পদের পদসংখ্যাগুলো হচ্ছে 1 জন করে। এই পদে 4 নম্বর পদ হচ্ছে হেড অফ আইটি ইনোভেশন অ্যান্ড টেকনোলজি, এই পদের পদসংখ্যা 1 জন, বয়স 45। হেড অফ কোর সফটওয়্যার অপারেশন, এই পদের পদসংখ্যা হচ্ছে 1, বেতন হচ্ছে সর্বোচ্চ 45। এরপর 2 নম্বর পদটা হচ্ছে প্রশাসক হাসপাতাল, পদসংখ্যা 1, এখন পদটি হচ্ছে সরকারি পরিচালক অর্থ হিসাব ভ্যাট ও ট্যাক্স। সকল পদে প্রশিক্ষণের কাল হচ্ছে 6 মাস। 6 মাস আপনাদের প্রশিক্ষণ কাল থাকবে এবং বছরে 2টি উৎসব বোনাস, মূল বেতনের সমপরিমাণ 2টি উৎসব বোনাস, মাইক্রো ফাইন্যান্স কর্মীদের বার্ষিক ইনক্রিমেন্ট, প্রযুক্তি ক্ষেত্রে দিয়ে রাজনীতি ভাতা, সুদ মুক্তি, মোটরসাইকেল ও ট্যাব ঋণ, জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ব্যয়, কর্মী ঋণ, মোবাইল বিল, পদ ও বেতন ভাতার বিপরীতে প্রতিষ্ঠান কর্তৃক প্রদানের কর্তৃক প্রযোজ্য আয়কর প্রদান, দুর্ঘটনাজনিত আর্থিক সুবিধা, মৃত্যুজনিত আর্থিক সুবিধা, নলি কর্মোদ্যম সুবিধা, প্রত্যেক ধরনের ছুটি সুবিধা, ভালো পারফরমেন্স ভিত্তিতে বিভিন্ন পদের কর্মীদের বিদেশ গমন সুবিধা সহ আনুষঙ্গিক সুবিধাদি প্রাপ্ত হবেন। 8 নং পদে নির্বাচিতদের সার্বক্ষণিক গাড়ি ও ড্রাইভার সুবিধা প্রদান করা হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত সবকিছু লেখা আছে, আপনারা সব তথ্যগুলো বিস্তারিত করে নেবেন এবং সরকারি বেসরকারি সকল প্রকার জব আপডেট পেতে জব গাইডলাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।